পিআর সহ ৫ দফা দাবিতে আজ আন্দোলনে নামছে ইসলামী দলগুলো। এরই মধ্যে বায়তুল মোকাররমের উত্তর গেটে জমা হতে শুরু করেছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। দর্শক, সেখানে রয়েছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফরহাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। বায়তুল মোকাররমের পরিস্থিতি এখন কেমন দেখছেন? নেতাকর্মীদের জমায়েত কি আদৌ শুরু হয়েছে কিনা জানাবেন বিস্তারিত তথ্য। লাবণী, যে ৫ দফা দাবি নিয়ে আজ ইসলামী দলগুলো সমাবেশ করছে ঢাকার বিভিন্ন এলাকা, বিশেষ করে বাইতুল মোকাররমের চারপাশ ঘিরে যে বিক্ষোভ সমাবেশ এবং তারা বিক্ষোভ মিছিল করবে, এই মিছিলটি ইসলামী আন্দোলন শুরু করবে এখান থেকে, অর্থাৎ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে। উত্তর গেটে কিছুক্ষণ আগেও লোকজন এখানে ছিলেন, যেহেতু নামাজের সময় শুরু হয়ে গেছে, জোহরের আজান দিয়েছে, তাই সবাই নামাজ পড়তে গেছেন। দেখতে পাচ্ছেন এখানে মাইক রেডি করা রয়েছে, সাধারণ মানুষও রয়েছেন, তারা মোটামুটি প্রস্তুত রয়েছেন। আমি একটু দাবিগুলোর বিষয়ে যদি একটু জানাতে চাই, তাহলে বলতে হবে যে জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চান তারা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চান তারা, পাশাপাশি জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করার দাবি জানিয়েছেন। এছাড়া বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ১৪ দল এবং জাতীয় পার্টির বিচার নিশ্চিত করা এবং বিচার চলাকালীন সময়ে তাদের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন। এই ফরহাদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আরও তথ্য জানতে পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব।